হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো আমি আজকে রান্না করছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। এত মজার একটা রান্না যে কি বলবো। না খেলে অবশ্যই মিস করবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা রান্না। এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই আমি কিভাবে এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। প্রথমে আমি কাঁচা কলাটা এভাবে লবণ হলুদ মেখে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। যে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জন্য আমি চামচ দিয়ে দিচ্ছি যেন তেল ছিটকে না আসে গায়ে, এই জন্য আমি চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, বেশি ফ্রাই করব না, হালকা একটু ভেজে নিব। এই তো আমি কাঁচা কলাটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা কলা, নিয়েছি আমি ইলিশ মাছ। এই যে দেখুন, ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে যে ভেজে নেওয়া কাঁচা কলাগুলো নিয়েছি, এই যে দেখুন। তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে যে ইলিশ মাছটা এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এভাবে আমি পিস করে নিয়েছি। তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো, নিয়েছি আমি আদা রসুন পেস্ট, নিয়েছি লাল মরিচের গুঁড়ো, এলাচ পাউডার, নিয়েছি লবণ হলুদ। আর এখানে রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, যে মাছগুলো এগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি এভাবে সবগুলো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, এই যে দেখুন। তারপর আমি এখানে দিয়ে দিব মশলাগুলো। এখানে আদা রসুন পেস্ট নিয়েছি, এলাচ পাউডার নিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ, আর এখানে পরিমাণ মতো তেলও দিয়েছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে মুথে দিলাম, যেহেতু আমি হাত দিয়ে মেখেই রান্না করব এই জন্য। দিয়ে আমি আলতো করে একটু নেড়েচেড়ে মেখে নিব। হাত দিয়ে মেখে কিন্তু ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তো আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে আমি মাছগুলো মেখে নিচ্ছি। এই তো আমি আলতো করে একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মেখে নিচ্ছি। তো মাছটা মেখে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। এই যে দেখুন। তো তারপর আমি এখন দিয়ে দিব এই যে কাঁচা কলাগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। কাঁচা কলা দিয়ে মাছ রান্না কিন্তু অসম্ভব মজাদার একটা রান্না। এই তো আমার সবকিছু দেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি। আর এই যে দেখুন, কিছুক্ষণ পরে আমার এই যে তরকারিতে বলক উঠে আসছে। কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি একটু নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন, এই তো নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। কাঁচা কলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে এই রেসিপিটা। অনেক মজার একটা রেসিপি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।